এবার যে খবরের দিকে চোখ রাখবো, উত্তপ্ত মণিপুর কিছুটা শান্ত হলেও মণিপুরে আটকে পড়েছিল বহু ছাত্রছাত্রী ভারতের, এবং সেই ঘটনা রাজ্য সরকারের তৎপরতায় মণিপুর থেকে ফিরে এলো 18 জন ছাত্রছাত্রী। এরা সবাই মণিপুরের সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। মণিপুর অশান্ত পরিস্থিতিতে তারা আটকে পড়েছিলেন। বিষয়টি জানার পর ছাত্রছাত্রীদের অভিভাবকরা নবান্নের কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান, এবং তারপরেই রাজ্য সরকারের তৎপরতায় 18 জন ছাত্রছাত্রী ফিরে আসে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, মণিপুরের ঘটনার পর প্রায় রাজ্যের তৎপরতায় 18 জন ছাত্রছাত্রী ফিরে এসেছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে মণিপুরে জানো যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু শুট অ্যান্ড সাইড অর্ডার দেখা মাত্রই গুলি, এই নির্দেশ কিন্তু এখনো বহাল আছে এবং সেখানে কিছু কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের বহু মানুষ ওখানে আছেন, কেউ চাকরি সূত্রে থাকেন, কেউ পড়াশোনা সূত্রে থাকেন, এবং রাজ্য সরকার জানো যে গত শনিবার রাজ্যের তরফ থেকে কন্ট্রোল রুম করা হয়, যাতে যারা ফিরে আসছে তার সেই কন্ট্রোল রুমে তারা যোগাযোগ করে। রাজ্য প্রশাসনের নবান্নে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সরকার উদ্যোগী হয়ে তাদের ফিরিয়ে আনবে। এবং এই পরে নবান্নে কন্ট্রোল রুম খোলার পরই কিন্তু বিভিন্ন প্রচুর ফোন আসে, এবং তার মধ্যে এই ছাত্রছাত্রী আজকে যাদের 18 জন ফিরে এলো, তাদের ছাত্রছাত্রীদের বাবা মা তারা ফোন করে নবান্নের সাহায্য চেয়েছিলেন। এবং এর পরিপ্রেক্ষিতে তৎপর হয় রাজ্য প্রশাসন, এবং তারা মণিপুর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। এবং আজ সকালে মণিপুর প্রশাসনের সহযোগিতায় আজ সকালে কিন্তু 18 জন ছাত্রছাত্রীকে তারা রাজ্য সরকারের তরফ থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরা সবাই মণিপুরের ইম্ফলে তারা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, কেউ বিএসসি করতেন, কেউ এমএসসি করতেন, কেউ রিসার্চ করতেন। এই 18 জনকেই আজকে সকালে ফিরিয়ে আনা হয়। 10টা-15 নাগাদ তারা কলকাতা বিমানবন্দরে নামেন এবং সেখানে রাজ্য প্রশাসনের পদস্থ অফিসাররা ছিলেন, তারা তাদের রিসিভ করেন এবং তাদের বাড়িতে পাঠিয়ে তাদের সরকারি গাড়িতেই তাদের বাড়িতে পাঠানো হয়। রাজ্য সরকারের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত বহু মানুষ তারা সাহায্য চাইছেন, এবং রাজ্য তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যারা যারা রাজ্যের এই কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন তাদের প্রত্যেককে ফিরিয়ে আনা হবে। এখনো বহু মানুষ ওখানে আটকে আছেন, তাদের প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করছে, এবং আজকে এদের বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রীও তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন কয়েকদিন আগে, এবং যে ইম্ফলে যে ঘটনা ঘটছে এবং সেখানে জাতি দাঙ্গা শুরু হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিবকে যে পুরো বিষয়টা মনিটর করছেন। মুখ্য সচিব তিনি মনিটর করছেন পুরো বিষয়টা, তিনি যোগাযোগ রাখছেন মণিপুরের মুখ্য সচিবের সঙ্গে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু 18 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগামী আরো কয়েকদিনের মধ্যেই আরো যারা ওখানে আটকে পড়েছেন পশ্চিমবাংলার বাসিন্দা তাদেরকে ফিরিয়ে আনা হবে, এবং রাজ্য সরকার সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিনিয়ত মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে আমাদের রাজ্যের যারা ওখানে বাসিন্দা বা যারা আটকে পড়েছেন তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, তাদের নিরাপদে এই রাজ্যে ফিরিয়ে আনা যায়। একেবারে তোমাকে অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা আমরা জানতে পারলাম, উত্তপ্ত মণিপুর এখন কিছুটা শান্তি ফিরে আসলেও মণিপুরে আটকে পড়েছিল বহু ছাত্রছাত্রী, এবং তাদেরকে রাজ্য সরকারের তৎপরতা তারা ফিরে এসেছে, এবং বিশেষ বিমানের মাধ্যমে রাজ্য সরকার তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে। এখনো বহু ছাত্রছাত্রী, বহু মানুষ সেখানে আটকে রয়েছেন, এবং রাজ্য সরকারের দ্বারা যে কন্ট্রোল রুমে যে নাম্বারটি প্রকাশ করা হয়েছিল, যে নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারে ফোন করলেই রাজ্য সরকারের তৎপরতার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।